মূল আলোচনায় প্রবেশের পূর্বে আমাদের জানা জরুরি যে গণতন্ত্র নামক এই ব্যবস্থাটি আসলে কি। ডেমোস মানে পিপুল অ্যান্ড ক্র্যাটোস মানে রুল বা পাওয়ার। তো এই দুটি এনশিয়েন্ট গ্রিক শব্দের কম্বিনেশনে ডেমোক্রেসি শব্দটির সৃষ্টি হয়েছে, যার অর্থ রুল বাই দ্য পিপুল। তো এটা একটি পূর্ণাঙ্গ দর্শন, এটা শুধুমাত্র ভোট দেয়া বা নেয়ার যন্ত্র নয়, এবং এই দর্শনের মূলে রয়েছে যে সার্বভৌমত্ব মানুষের এবং দেশের আইনের উৎস মানুষের ইচ্ছা, আর আইনের মূল ভিত্তি হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদ। এখন কোনো দল যদি এসে দাবি করে যে এই ব্যবস্থার ভিতরেই তারা ঢুকে এই ব্যবস্থার যে মৌল নীতিগুলো সেগুলো পরিবর্তন করে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করবে, তাহলে সেটা কি গণতন্ত্রের যারা রক্ষক বা গণতন্ত্রের এই নামক এই ব্যবস্থাটির যারা সুবিধাভোগী তারা হতে দেবে? আমরা জানি গণতন্ত্রের প্রবর্তক এবং রক্ষক হচ্ছে পশ্চিমারা, তারা কোনোভাবেই শুধু ইসলামপন্থীদের কেন কাউকেই তারা অ্যালাউ করবে না যে এই ব্যবস্থার ভিতর ঢুকে এই ব্যবস্থার যে মূল চেতনা বা ব্যবস্থার যে মূল ভিত্তি সেটাকে ধ্বংস করুক। বরং তারা নানাবিধ শর্ত আরোপ করে, কৌশল বা চাপ প্রয়োগ করে তারা এনশিওর করবে যে তাদের যে নির্মিত ব্যবস্থা সেটা ভিত্তি এবং তার মূল চেতনা যেন অক্ষুণ্ণ থাকে।